হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা দিদির বিয়ের শেষ পর্ব। তো তোমরা যারা যারা এখনও প্রথম পর্বটা দেখোনি তাড়াতাড়ি দেখে নাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো ভিডিওটা দেখতে শুরু করার আগে দিদির মাথার ফনাটা দেখে যাও। পাপা আসছে এখন দিদিদের আশীর্বাদ করার জন্য। সবার মন খুবই এখন খারাপ রয়েছে, যেহেতু এখন দিদির বিদায় পর্ব চলছে। তো আশীর্বাদটা করার পরে পাপাকে বলা হবে যে দুধ আর মিষ্টি খাওয়ানোর জন্যে। তো দুটো আলাদাভাবে খাওয়াতে হবে বলে পাপা দুটো একসাথে মিক্স করে নিয়েই খাওয়াচ্ছে। তো সবাই এখানে হাসাহাসি করছিল। সব নিয়ম মেনে এক এক করে সবাই আশীর্বাদ করবে। এখানে সবাই চুপচাপ, শুধু সবার নাক টানার আওয়াজ হচ্ছে, এরকম এরকম করে সবার নাক টানার আওয়াজ হচ্ছে, কিন্তু সবাই কেউ জোরে জোরে কাঁদছে না। আর এখানে দেখো মামাকে বলা হচ্ছিল মামা বসে বসে আশীর্বাদ করো, কিন্তু মামা বলছিল না আমি বসবো না। তাই ফটোগ্রাফাররাও দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্যে। পাপার দেখানোর পথে মামাও একইভাবে মিষ্টি খাওয়ালো, দুধ মিষ্টি একসাথে মিশিয়ে দিয়ে। এটা আমার মামা আশীর্বাদ করার পরে এবার আমার বম্মা আশীর্বাদ করবে, তারপরে মা আশীর্বাদ করবে। মা সব থেকে বেশি ইমোশনাল হয়ে পড়েছিল এই সময়টায়, কারণ মাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। মা একটা ঘরে একা একা বসে কাঁদছিল, আর এখানে এসে দিদি যতই বারণ করে দিয়েছিল যে কেউ কাঁদবে না, তবু মা নিজেকে সামলাতে পারেনি, হাউ মাউ করে কেঁদেই যাচ্ছিল। আর এইদিকে আমি ভিডিও করছি, কোনো আওয়াজ নেই, শুধু চোখ থেকে জল পড়ছে আর নাক এরকম করে টানছে। এরপরেই আসবে সেই মুহূর্ত, দিদির হাত জামাইবাবুর হাতে তুলে দেওয়ার পরে যে কথাগুলো বলা হবে, সেই কথাগুলো আমাদের পরে সোনা আমাদের আবার অভিনয় করে দেখাবে। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে ফটোগ্রাফাররা কিছুক্ষণ ওদের ফটো তোলা হবে, তারপরে ওরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। এখন দেখো সবাই মিলে ওদের দুজনকে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্যে। তো আমরা সবাই যাচ্ছি, চলো। প্রথমে দিদি তো আগে উঠে গেছে গাড়িতে, এরপরে পাশে সবাই ভাবাভাবি করছিল যে কে বসবে, কে গাড়িতে যাবে, কে আলাদা যাবে। তো এইটাই হচ্ছে আলোচনার বিষয়। তো চলে এসেছি আমরা, দিদি আর জাম্বো ঢুকছে ওদের বাড়িতে। এখন বধূ বরণ হবে, এখন ওদেরকে বরণ করে আশীর্বাদ করে ঘরে ঢোকানো হবে। প্রথমেই ঠাকুর ঘরে চলে গেছিলো ওরা, ওইখানেই ওদের আশীর্বাদটা কমপ্লিট হয়েছিল। তারপরে আস্তে আস্তে সবাই নিচে নেমে এলো। নিচে গিয়ে রান্নাঘরে সব স্ত্রী আচার পালন করা হবে, তারপরে ওপরে আবার চলে গিয়ে ওদের কিছু খেলা হবে। আর এইদিকে ওদের খেলা হচ্ছে, আর এইদিকে দেখো আমরা ভাই বোনেরা সব খাটের মধ্যে শুয়ে পড়েছি, সবাই ক্লান্ত। আর এইদিকে আমার ভাই দেখো ঘুমিয়েও পড়েছে, আমার মাথা টিপে দিতে বলছে। এখন ওদের মধ্যে খেলা হবে, সেই খেলার নিয়ম শুনে দিদি তো পুরো হা হয়ে গেছে, মাছি ঢুকে যাবে মনে হয়। তো এখন নিয়মগুলো বুঝিয়ে দেওয়ার পরে দিদি আস্তে আস্তে সেই নিয়ম অনুযায়ী সব খেলাগুলো কমপ্লিট করছে। তারপরে আরও অনেক খেলা হবে। আর এইদিকে আমরা শুয়ে আছি, গল্প করছি, মাঝে মধ্যে এসে খেলা দেখছি, এইগুলোই আমাদের কাজ। এরপরে এই খেলাটা হলো, এই খেলাটা নিয়ে শেষ হয়ে যাবে এদের খেলার পর্ব। তো ফটোগ্রাফাররা তারপরে চলে যাবে, তারপরে গিয়ে আমরা একটু নাচানাচি করব। তোমরা দেখতে পারবে দিদির নাচ, দেখো নতুন বউয়ের নাচ দেখো। এখানে সবাই মিলে খুব মজা করা হলো, তারপরে সবাই মিলে নাচছিলাম আমরা। ওই দেখো পেছনে বাচ্চা নিয়ে কোলে রয়েছে, ওইটা আমি নাচছি। আর এইদিকে দেখো দিদি আর দিদির ফ্রেন্ডের নাচ দেখো, কোলাগুলি করে নাচ। এরপর আমাদের বাজি ফোটানো হবে, তারপর ধীরে ধীরে আমাদের বাড়িতে যাওয়ার জন্যে রওনা দিতে হবে, কারণ সবাই খুব ক্লান্ত। বাড়ি গিয়ে এবার রেস্ট করতে হবে, তারপরের দিন আবার বউ ভাত, তার জন্য প্রিপারেশন করতে হবে। চলে এসেছে দিদির বউ ভাত, দিদিকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে নিজেকে রেডি হতে হবে। তো তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। তো এরপরে চলে গেলাম বউ ভাত অনুষ্ঠানে। বরকে বললাম ভিডিও করে দাও, এত সুন্দর ড্রেসটা পরলাম, তাই এত কষ্ট করে ভারী ড্রেসটা কষ্ট করে ঘুরে ঘুরে তোমাদের দেখালাম যে কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরে দেখো আমি আমার বরকে একটু গুলি করে দেবো, ঢাই 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 ঠুই। এরপর সোজা তার পরের দিন
দিরাগমনের ভিডিও এটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ বৌভাতের কোনো ক্লিপ তুলতে পারিনি, কারণ এত আমরা মজা করেছি, এত দেরি করে গেছি যে কোনো ক্লিপই নেই। তো এটা দেখো দিরাগমনের দিদি এবং জাম্বো এসছে। এবার আবার অনেক নিয়ম হবে, দিদিদের আশীর্বাদ করা হবে, বম্মা আশীর্বাদ করবে, তারপর মিষ্টি খাওয়ানো হবে, নানান রকমের সব দৃশ্য তোমরা দেখো এবং মজা নাও। সেদিন রাত্রেই ছিল আমাদের পিকনিক, বিরিয়ানি পিকনিক। দিদির গেট ধরার টাকা নিয়ে সবাই মিলে পিকনিক, এটা সবার জন্যে। এখানে দেখো প্রমিদি রান্না করছে এবং বিপ্লব জামাইবাবু স্যালাড কাটছে, আর ওইদিকে দেখো ঝুমি ভিডিও করছে, ওইদিকে সোনা নাচানাচি করছে। এবার ঝুমি দেখো আমাকে ভিডিও করবে, এগুলো সব মজা। তো এখানে এইভাবে পিকনিকটা শেষ হয়ে গেল। তো তারপরের দিন আমরা গিফট সব খুলে দেখা হচ্ছিল, কে কি গিফট দিয়েছে এবং কি কি গিফট পেয়েছে এগুলো দেখা হবে সবাই মিলে। এখন কে কে আমরা আছি দেখো, সবাইকে দেখিয়ে দিচ্ছি হাই হাই করে। তো আমি আমাকে দেখাবো না কেন, তো আমাকেও তোমরা একটু দেখে নাও, আর দেখে নেওয়ার সাথে সাথে একটু নেচেও নিলাম। এবার গিফট খুলে আস্তে আস্তে সব দেখা হবে। আমরা সবাই মিলে বসে সব গিফট খুললাম এবং তারপরে রাত্রের বেলায় আমরা 12টা অবধি ওয়েট করছিলাম। মা এবং বম্মারা কেউ জানে না সেদিন ছিল মায়ের জন্মদিন। আমরা অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে। তো এই দেখো ঘড়ির দিকে হা করে তাকিয়ে রয়েছে 12টা কখন বাজবে। 12টা বেজেছে এবং মাকে উইশ করলাম হ্যাপি বার্থডে, জড়িয়ে ধরে। মা তো ভুলেই গেছিলো মায়ের বার্থডে ছিল আজকে, সবাই ভুলে গেছিলো, বিয়ের মরশুমে সব মাথা থেকে বেরিয়ে গেছিলো। যাই হোক, আমরা কেকটা বাইরে লুকিয়ে রেখেছিলাম, কেকটা এবার নিয়ে এসে কেক কাটা হবে রাত্রের বেলায় 12টার সময়। তো সবাই আজকে এখন নেই, কারণ অনেকে ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন আবার কেক কাটা হবে, সেটার ভিডিও তোমাদের আসছে দেখো। এইদিকে দেখো ঘোষবাবু সব কেকে সাজিয়ে দিচ্ছে, রেডি করছে। এবার কেক কাটা হবে, কেক খাওয়া হবে, তারপরে আমরা বাড়ি চলে যাব, ঘুমো দেবো। তারপরের দিন আবার শুরু। সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, দেখো সোফাতে পম্মার এবং পিসি বসে রয়েছে, ওদেরও কেক খাওয়ানো হলো। এবং তারপরের দিন আমরা আর একটা কেক এনেছিলাম। মা দেখো এই কেকটা মায়ের খুব পছন্দের কেক, তো এই কেকটাই আনা হয়েছিল। এখানে সবাই মিলে কেক কাটা হয়েছিল, এখানে সবাই ছিল। পরের দিন সবাই মিলে কেক কাটা হলো, মজা হলো, কেক খাওয়ানো হলো, গল্প হলো, সব হলো। তো এইভাবেই দিনটা এইভাবেই কেটে গেল। তো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের সাথে। তোমরা এরকম ব্লগ দেখতে কেমন পছন্দ করছো বা অন্য কোনো ব্লগ দেখতে চাইছো কিনা সেটাও জানাবে। তো আমরা নিশ্চয়ই ট্রাই করবো সেটা করার। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু অবশ্যই লাইক করে যেও। তো আজকের ব্লগটা এইটুকুই, শেষ হয়ে যাচ্ছে দিদির বিয়ের পর্ব। তো নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।